গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা জানবো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির ব্যাপারে, ঠিক আছে? দেখো, বোর্ডের ওপর লেখা রয়েছে। আমরা অ্যাডজেক্টিভের বিভিন্ন ভাগ সম্পর্কে পড়েছিলাম, তাই না? অ্যাডজেক্টিভ জিনিসটা কি এটাও আমরা জেনেছি, যে অ্যাডজেক্টিভ কাকে বলে। আজকে আমরা পড়বো অ্যাডজেক্টিভের আরেকটা ভাগ সম্পর্কে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির ব্যাপারে পড়েছিলাম, মনে আছে? কি ছিল সেটা? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে সেই ওয়ার্ডগুলো যেগুলো আমার বলে নাউনটা কেমন ধরনের, তাই না? হোয়াট কাইন্ড। নাউনটা কেমন ধরনের সেটা আমাদের যে ওয়ার্ডটা বলে সেইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ছিল। হ্যালো। আচ্ছা, যে ওয়ার্ডটা আমাদের বলে যে অ্যাডজেক্টিভটা, নাউনটা আমাদের কেমন ধরনের, সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আর আজকে আমরা কি বিষয়ে পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির ব্যাপারে। ওকে, তাহলে চলো আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি জিনিসটা কি। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, কি লেখা রয়েছে এখানে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তাই না? এইটার বিষয়ে আজকে আমরা পড়বো। ডেফিনেশন দেখি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কাকে বলে সেটা একটু দেখি। Adjective of quantity tells us how much of something. অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আমাদের কি বলে? হাউ মাচ। হাউ মাচ মানে হচ্ছে কতটা, কোনো জিনিস কতটা রয়েছে সেটা আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি পড়েছিলাম? যে নাউনটা কেমন ধরনের সেটা আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আর জিনিসটা কতটা পরিমাণে আছে সেটা আমাদের কি বলে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। It is mainly used with uncountable nouns. অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আমরা কার সাথে ইউজ করি? আনকাউন্টেবল নাউনের সাথে। আচ্ছা, এরপরে আমরা পড়বো অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ব্যাপারেও, ঠিক আছে? আজকে আমরা পড়ছি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভকে তো বিভিন্ন ভাগে ভাগ করা যায়। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আমরা আগে পড়েছি, আজকে পড়ছি কোয়ান্টিটি। পরের দিন আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার পড়বো। অ্যাডজেক্টিভ অফ নাম্বারটাও কিন্তু পরিমাণ বোঝায়, কিন্তু দুটোর মধ্যে কি পার্থক্য বলো তো? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আমরা ইউজ করি হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আনকাউন্টেবল নাউন মানে যে নাউনগুলোকে আমরা গুনতে পারি না, যে নাউনগুলো গোনা যায় না, ঠিক আছে? যে জিনিসগুলো আমরা গুনতে পারি না সেগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। যেমন হচ্ছে জল, ঠিক আছে? তারপর ধরো বাটার, রাইস, সুগার, সল্ট, এগুলো কি আমরা একটা দুটো করে গুনি? ধরো তুমি যদি বলো মা খাবারে একটু নুন কম হয়েছে, নুন দিও না অল্প, তাহলে কি বলবে? অল্প নুন দিও। তুমি কি বলবে 3টে নুন দিও বা 4টে বা 50টা নুন দিও? তাই বলবে? বলবে না, তাই না? কারণ নুন গোনা যায় না। সল্ট কিন্তু কাউন্টেবল নাউন নয়, সল্টটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ব্যবহার করি। ইট আনসার্স দ্য কোয়েশ্চেন হাউ মাচ। এটা আমাদের কি উত্তর দেয়? যে কতটা রয়েছে। হাউ মাচ মানে হচ্ছে কতটা, কোনো জিনিস কতটা রয়েছে সেটার উত্তর আমাদের দেয় হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এক্সাম্পলস: সাম, মাচ, লিটল, এনাফ, সাফিসিয়েন্ট, হোল। সরি, এগুলো হচ্ছে আমাদের সব অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির এক্সাম্পল। সাম মানে কি? সাম মানে কিছুটা, মাছ মানে অনেকটা, লিটল মানে অল্প, এনাফ মানে যথেষ্ট, সাফিসিয়েন্ট মানেও যথেষ্ট, হোল মানে হচ্ছে পুরোটা। এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কি গেল? কোয়ান্টিটি। এইবার আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির আরো কিছু এক্সাম্পলস দেখবো, হ্যাঁ? চলো তাহলে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির আরো কিছু এক্সাম্পলস ঝট করে দেখে নিই। দেখি আর কি কি এক্সাম্পল হয়। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? কি লেখা রয়েছে দেখো উপরে? উপরে লেখা রয়েছে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তাই না? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি লেখা রয়েছে। চলো এইবার আমরা যেই এইটা ঘোরাবো তখন আমরা বিভিন্ন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কিন্তু দেখতে পাবো। চলো দেখে নি ঝট করে। শুরু করি। এই যে একটা চাকা রয়েছে এখানে, এই চাকাটা ঘুরবে, হুইলটাকে আমাদের স্পিন করতে হবে। দেখি কোনটার উপর পড়ছে। দেখো, এই হুইলটাকে আমরা স্পিন করলাম, কি এলো? লিটিল। লিটিলটা কি? লিটিলটাও কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। লিটিল মানে কি? লিটিল মানে হচ্ছে অল্প।
কোনো জিনিস যদি খুব কম আমরা বলি তখন আমরা বলি লিটল। ধরো আমি বললাম আমাকে চায়ে অল্প চিনি দিও, গিভ মি লিটল সুগার ইন মাই টি। লিটল মানে অল্প। আর সুগারটা কাউন্টেবল না আনকাউন্টেবল বলো? সুগার গোনা যায় না যায় না? চিনি কিন্তু আমরা গুনতে পারি না, তাই না, একটা দুটো করে, সেই জন্য এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাই জন্য লিটিলটা কি হলো? লিটিলটা হলো হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কারণ আনকাউন্টেবল নাউনের সাথে বসেছে। তারপর দেখি পরে কি আসছে। নেক্সট রয়েছে লট। লট মানে কি? লট মানে হচ্ছে অনেকটা। ঠিক আছে, ধরো আমি বললাম যে গিভ মি আ লট অফ ফুড, মানে আমাকে অনেকটা খাবার দাও। তাহলে আমি যদি প্রশ্ন করি কতটা খাবার দেবে, কি আসবে উত্তর? অনেকটা, তাই না? তাহলে লটটা কি? লটটাও কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, কারণ ফুড তো গোনা যায় না, তাই না? একটা খাবার দুটো খাবার এরম করে কি গোনা যায়? যায় না। সেই জন্য লটটা আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা গেছে? দেখি আরো কটা রয়েছে, দেখো আবার ঘোরাই দেখি কোনটার উপর আসে। দেখো কি এক্সাম্পল রয়েছে, মাছ। মাছ মানে কি? অনেকটা। মাছ মানে অনেকটা, ঠিক আছে? দিস মাছ মানে এতটা। মাছটা আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কারণ মাছটা কি বলছে? অনেকটা। মাছ মানে হচ্ছে অনেকটা, তাই না? তাহলে পরিমাণ বোঝাচ্ছে কতটা, যদি আমি বলি মাছ, তাই না? ধরো আমি বললাম আই ডোন্ট হ্যাভ মাচ টাইম, মানে আমার কাছে খুব বেশি সময় নেই, তাই না? আই ডোন্ট হ্যাভ মাচ টাইম মানে আমার কাছে খুব বেশি সময় নেই। সময়টা কি আমরা গুনতে পারি? একটা দুটো তিনটে সময় করে গুনতে পারি না, তাই না? তাহলে সময়টা আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে সময়ের সাথে আমি কোনটা ইউজ করছি? মাছ ওয়ার্ডটা। তাহলে মাছটা আমাদের কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা গেছে? তাহলে মাছও আমাদের কিন্তু একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির এক্সাম্পল। তারপর দেখি নেক্সট কোনটাতে আসে। নেক্সট হচ্ছে এনাফ। এনাফ মানে আমরা পড়লাম, এনাফ মানে কি বললাম? এনাফ মানে হচ্ছে যথেষ্ট, তাই না? কোনো জিনিস যদি যথেষ্ট থাকে তাহলে হচ্ছে এনাফ। ধরো আমি বললাম আই হ্যাভ এনাফ ওয়াটার ইন দ্য বটল, মানে আমার কাছে বোতলে যথেষ্ট জল আছে। তাহলে কতটা জল আছে আমি যদি প্রশ্ন করি, কি উত্তর আসবে? যথেষ্ট, তাই না? তাহলে এনাফটা কি? এনাফটা আমাদের একটা পরিমাণ বোঝাচ্ছে, হাউ মাচ, কতটা জল আছে, যেটা বোঝাচ্ছি হচ্ছে আমরা এনাফ দিয়ে। তাহলে এনাফটাও আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি একটা। নেক্সট দেখি আর দুটোই উদাহরণ পড়ে রয়েছে, স্পিন করি দেখি প্রথমে কোনটা আসে তারপর কোনটা আসে। প্রথমে হচ্ছে সাম। সামটা আমরা কখন ইউজ করি বলো তো? সাম মানে হচ্ছে কিছুটা। ধরো কোনো জিনিস কিছুটা দরকার, ধরো আমি বললাম গিভ মি সাম রাইস, আমাকে কিছুটা ভাত দাও। ভাত কি গোনা যায়? যায় না। তাহলে ভাত হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে ভাতটাকে পরিমাণ করতে আমি কি বলছি? সাম ওয়ার্ডটা ইউজ করছি। তাহলে সামটা আমাদের কি হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা গেছে? তারপর দেখো আর একটাই পড়ে রয়েছে, কি সেটা? সেটা হচ্ছে আমাদের প্লেন্টি। এবার আমরা যতই ঘোরাই না কেন এইটার উপরেই কিন্তু আসবে, তাই না? প্লেন্টি। প্লেন্টি অনেক। আমরা এনাফ মানে যথেষ্ট পড়লাম, তাই না? প্লেন্টি মানেও অনেক রয়েছে, মানে শেষ করা যাবে না, সেটা হচ্ছে প্লেন্টি। ওকে, অনেকটা রয়েছে। বোঝা যাচ্ছে? তাহলে এটাও আমাদের কি? এটাও আমাদের একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কারণ পরিমাণ বোঝাচ্ছে তো, তাই না? প্লেন্টিটা দিয়ে আমি পরিমাণ বোঝাচ্ছি, কতটা আছে না অনেকটা। তাহলে প্লেন্টিটাও আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা এক্সাম্পলস গুলো দেখে বুঝতে পারলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির। এইবার আমরা কি করব বলো তো? এবার আমরা আবার আমাদের পিপিটিটাতে চলে যাব, ঠিক আছে? দিয়ে আমরা আরো যে যে ইনফরমেশন গুলো আমাদের জানার আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির ব্যাপারে, সেগুলো আমরা জেনে নেব। দেখি, দেখো আমরা এক্সাম্পল দেখলাম, এবার কিছু সেন্টেন্সে এক্সাম্পল দেখি। এক্সাম্পলস ইন সেন্টেন্সেস। দেখো আমরা সামটা পড়লাম এক্সাম্পলে, যে সামটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে আই ড্র্যাঙ্ক সাম ওয়াটার, আমি কিছুটা জল খেয়েছিলাম। তাহলে আমি কতটা জল খেয়েছিলাম যদি প্রশ্ন করি, তাহলে উত্তর কি আসবে? কিছুটা, তাই না? আর জলটা আমাদের কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন বলো? জলটা কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন, তাই না? আমরা জল গুনতে পারি না, একটা জল না দুটো জল, তাই না? তাহলে জলটা আমাদের আনকাউন্টেবল নাউন। সেই জন্য জলের সাথে কি বসছে? সাম। তাহলে সামটা কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যদি আনকাউন্টেবল নাউনের কোয়ান্টিটি বোঝায়, মানে কতটা পরিমাণে আছে,
আনকাউন্টেবল নাউনের যদি পরিমাণটা বোঝায় তখন সেটা হয় হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দেয়ার ইজ লিটল হোপ লেফট, মানে খুব কমই আশা বেঁচে রয়েছে। দেয়ার ইজ লিটল হোপ লেফট। আচ্ছা, হোপটা কি আমরা গুনতে পারি? আশাটা কি গোনা যায়? আশা কিন্তু গোনা যায় না, তাই না, যে কতটা আশা রয়েছে, কিন্তু বলছে খুব কমই আশা রয়েছে। তাহলে কতটা আশা রয়েছে? না খুব কম। হোপটা আমাদের আনকাউন্টেবল নাউন, সেটার পরিমাণটা কি বোঝাচ্ছে? লিটল ওয়ার্ডটা, তাহলে লিটলটা কি হবে আমাদের? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে। শি শোড মাচ পেশেন্স, সে অনেক ধৈর্য দেখিয়েছিল। পেশেন্সটা কি? পেশেন্সটা আমাদের একটা নাউন। কি নাউন? কাউন্টেবল না আনকাউন্টেবল বলো? পেশেন্সটা কিন্তু আমাদের কি নাউন? আনকাউন্টেবল নাউন, তাই না? ধৈর্য কি গোনা যায়? একটা দুটো তিনটে করে কটা ধৈর্য আছে? আমি যদি বলি ধরো যে আমার মধ্যে অনেকটা ধৈর্য আছে, তাহলে আমি কি বলতে পারবো আমার মধ্যে তিনটে ধৈর্য আছে বা পাঁচটা ধৈর্য আছে? তাই না? পারবো না বলতে। সরি, তাহলে ধৈর্যটা কিন্তু আমাদের গোনা যায় না। ওকে, আর যেটা গোনা যায় না সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে পেশেন্স হচ্ছে আমাদের একটা আনকাউন্টেবল নাউন। ওকে, সেটার পরিমাণটা কে বোঝাচ্ছে? মাছ ওয়ার্ডটা দিয়ে আমরা সেটার পরিমাণটা বোঝাচ্ছি। ওকে, তাহলে মাছটা কি আমাদের? মাছটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা গেছে? উই হ্যাভ এনাফ ফুড ফর এভরিওয়ান, আমাদের আমাদের কাছে সকলের জন্য যথেষ্ট খাবার আছে। এক্সট্রিমলি সরি। তাহলে আমাদের কাছে সকলের জন্য যথেষ্ট খাবার আছে। তাহলে খাবার কি আমরা একটা দুটো করে গুনতে পারি? পারি না, তাই না? একটা দুটো করে খাবার গোনা যায় না। তাহলে খাবারটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, ফুডটা আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে আমি যদি প্রশ্ন করি যে কতটা খাবার আছে, কি উত্তর আসবে? যথেষ্ট, তাই না? এনাফ ফুড। তাহলে এনাফটা কি? এনাফটা আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। হি স্পেন্ড অল হিজ মানি, সে তার সমস্ত টাকা পয়সা খরচ করে ফেলেছে। হি স্পেন্ড অল হিজ মানি। তাহলে টাকা পয়সা কি গোনা যায়? মানিটা কি গোনা যায়? মানি কিন্তু গোনা যায় না। আমরা টাকার মূল্যটা গুনতে পারি, যে আমার কাছে একটা 100 টাকার নোট আছে, তাই না? কিন্তু টাকা এক দুই তিন করে আমরা গুনতে পারি? পারি না। তাহলে টাকাটাও কিন্তু, মানি কিন্তু আমাদের কাছে একটা আনকাউন্টেবল নাউন। ওকে, মানিটা কিন্তু আমাদের একটা আনকাউন্টেবল নাউন। হি স্পেন্ড অল হিজ মানি, তাহলে তার কাছে যা টাকা ছিল সে সবটা খরচ করে ফেলেছে। তাহলে কতটা খরচ করেছে যদি আমি প্রশ্ন করি, কতটা টাকা পয়সা খরচ করেছে, কি উত্তর আসবে? সবটা, অল হিজ মানি। তাহলে এখানে আমাদের কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? অলটা হচ্ছে এখানে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা গেছে? তারপর দেখি আরো কিছু এক্সাম্পল। দেয়ার ইজ সাফিসিয়েন্ট মিল্ক ইন দ্য ফ্রিজ। সাফিসিয়েন্ট মানে, সাফিসিয়েন্ট মানেও কিন্তু যথেষ্ট। বলছে ফ্রিজে যথেষ্ট দুধ রয়েছে। দুধটা আমরা গুনতে পারি না? পারি না, বলো তো? তুমি যদি দুধ খেতে চাও কি বলবে বাড়িতে? বাড়িতে গিয়ে বলবে আমাকে 1 গ্লাস দুধ দাও, তাই না? তুমি কি বলবে 3টে দুধ দাও বা 4টে দুধ দাও? তাই কি বলবে? বলবে না। তাহলে দুধটাও কিন্তু আমরা কাউন্ট করতে পারি না। মিল্ক কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পরিমাণটা কে বোঝাচ্ছে? কতটা দুধ রয়েছে? না সাফিসিয়েন্ট মানে যথেষ্ট। তাহলে সাফিসিয়েন্টটা কি? সাফিসিয়েন্টটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, সাফিসিয়েন্ট আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে দেয়ার ইজ সাফিসিয়েন্ট মিল্ক ইন দ্য ফ্রিজ, ফ্রিজে যথেষ্ট দুধ আছে। ওকে, সাফিসিয়েন্ট আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট, আমার কাছে নষ্ট করার মতো কোনো সময় নেই। তাহলে সময়টা কি আমাদের? সময়টা হচ্ছে আমাদের একটা আনকাউন্টেবল নাউন, তাই না? সময় গোনা যায় না। আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 1 মিনিট 2 মিনিট সেকেন্ড গুনতে পারি, কিন্তু সময় গুনতে পারি? তুমি কি কাউকে বলবে আমার কাছে একটা সময় আছে? বলবে না। আমার কাছে 3টে সময় আছে, তাই বলবে? বলবে না। তাহলে সময় কিন্তু গোনা যায় না, সময়ও কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। ওকে, কি বলছে? আমার কাছে একটুও সময় নেই। তাহলে পরিমাণটা আমরা বুঝতে পারছি কতটা আছে, না একটুও নেই। ওকে, আমার কাছে নষ্ট করার মতো একটুও সময় নেই। তাহলে এখানে কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? নোটা। ওকে, কারণ পরিমাণ বোঝাচ্ছে নোটা দিয়ে, যে একটুও নেই। তাহলে নোটা আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। শি শোড গ্রেট কারেজ, সে খুব সাহসিকতা দেখিয়েছিল। সে অনেক সাহসিকতা দেখিয়েছিল। তাহলে কারেজ মানে কি?
সাহসিকতা, সাহসিকতা গোনা যায়? যায় না। পেশেন্স বা ধৈর্য যেরকম, সাহসিকতাও সেরকম, ওরকম গোনা যায় না একটা আছে না দুটো আছে না তিনটা আছে। তাহলে কতটা সাহসিকতা দেখিয়েছিল? না অনেক। শি শোড গ্রেট কারেজ। তাহলে পরিমাণটা আমরা কোন ওয়ার্ডটা দিয়ে বুঝতে পারছি? গ্রেট ওয়ার্ডটা দিয়ে, তাই না? তাহলে গ্রেটটা কি আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা গেছে? উই নিড মোর সুগার ইন দ্য টি। আমাদের চায়ে আরো মিষ্টির দরকার। সুগার বলেছি আনকাউন্টেবল নাউন, তাই না? গোনা যায় না একটা দুটো করে। তাহলে কতটা চিনি দরকার? না মোর, আর একটু চিনি দরকার। ওকে, তাহলে মোরটা কি হবে আমাদের? মোরটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা গেছে? হি এট দ্য হোল কেক। সে পুরো কেকটা খেয়ে নিয়েছিল। তাহলে সে কতটা কেক খেয়েছিল? না পুরোটা। ঠিক আছে, তাহলে হোলটা কি হবে? হোলটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? হোলটা দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে সম্পূর্ণ, তাই না? সম্পূর্ণটা বোঝাচ্ছি, তাহলে পরিমাণ বোঝাচ্ছে, কোয়ান্টিটি বোঝাচ্ছে। তাহলে হি এট দ্য হোল কেক। তাহলে হোলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, বোঝা গেছে? তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বোঝা গেছে তো? দেখি কিছু কমন অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি যেগুলো আমরা এক্সাম্পলেও দেখেছি। দেখে নি একবার, ঝট করে চোখ বুলিয়ে নি। আমরা অ্যাক্টিভিটিতে দেখলাম স্পিন দ্য হুইলে, তাই না? কি কি সেটা? সাম মানে কিছু, মাছ মানে অনেকটা, লিটল মানে অল্প, এনাফ মানেও যথেষ্ট, সাফিসিয়েন্ট মানেও যথেষ্ট, হোল মানে হচ্ছে পুরোটা বা সম্পূর্ণটা, অল মানে সব, নো মানে একটুও না, মোর মানে একটু বেশি, লেস মানে কম, এনি মানে যে কোনো। ওকে, এইগুলো হচ্ছে আমাদের কিছু কমন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। বোঝা গেছে? এইবার তোমাদের বলছিলাম পরের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ব্যাপারে পড়বো। দুটোর মধ্যে কি পার্থক্য বললাম তোমাদের? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি করে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আমরা ইউজ করি হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে, মানে যে নাউনগুলো গোনা যায় না তাদের সাথে আমরা ইউজ করি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ঠিক আছে, যেমন হচ্ছে মাচ ওয়াটার, অনেকটা জল, লিটল মিল্ক মানে অল্প দুধ। তাহলে জল কি গোনা যায়? যায় না, আনকাউন্টেবল নাউন। মিল্ক কি গোনা যায়? যায় না, আনকাউন্টেবল নাউন, তাই না? তাহলে এই দুটোর আগে কি বসলো? মাছ আর লিটল, পরিমাণ বোঝাচ্ছে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর অ্যাডজেক্টিভ অফ নাম্বারে কি হয়? অ্যাডজেক্টিভ অফ নাম্বারও কিন্তু পরিমাণ বোঝায়, কিন্তু কার পরিমাণ বোঝায়? কাউন্টেবল নাউনের পরিমাণ বোঝায়। যে নাউনগুলোকে গোনা যায় তাদের পরিমাণ বোঝায়। এক্সাম্পল দেখো, মেনি বুকস। তাহলে বই গোনা যায় না যায় না বলো? বই কিন্তু গোনা যায়, তাই না? তাহলে সেই জন্য তার আগে আমরা মেনি বসাচ্ছি। মেনিটা কি? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সেভারাল অ্যাপেলস মানে কিছু আপেল, বেশ কিছু আপেল। আপেল গোনা যায় না যায় না বলো? আপেলও কিন্তু আমাদের গোনা যায়, তাই না? তাহলে সেভারালটা কি হবে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, বোঝা গেছে? তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার কাকে বলে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার নিয়ে এখন বেশি ভাবতে হবে না। অ্যাডজেক্টিভ অফ নাম্বার তোমাদের আমি পরের ক্লাসে আরো ভালো করে ডিটেলসে পড়াবো। ওকে, আজকে শুধু অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা ভালো করে বোঝো। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি তাহলে কি বললাম? এটা আমাদের বলে কোনো জিনিস কতটা আছে। ইট অ্যানসার্স দ্য কোয়েশ্চেন হাউ মাচ মানে কতটা আছে, সেটার উত্তর আমাদের কে দেয়? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, এক্সাম্পলস গুলো দেখলাম, সাম, মাচ, লিটিল, এনাফ, সাফিসিয়েন্ট, হোল। ঠিক আছে, আর কখন বসে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বসে হচ্ছে সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে। ওকে, বোঝা গেছে? তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে কি বসে আমাদের? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ক্লিয়ার? আর কিসের উত্তর দেয়? আমাদের উত্তর দেয় হচ্ছে যে নাউনটা কতটা রয়েছে। ওকে, নাউনটা কতটা সেটার উত্তর আমাদের দেয়। এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পেরেছো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তোমরা কিন্তু নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো শুরু করি তাহলে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির ওপরে কুইজ। তোমাদের বলতে হবে কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। খুব সোজা, বলো। দেখো প্রথম কোয়েশ্চেন কি রয়েছে? দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য গ্লাস। তাহলে গ্লাসে অল্প দুধ রয়েছে। তাহলে কোনটা হবে এখানে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? বলো। দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসে অল্প দুধ রয়েছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি করে বললাম? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পরিমাণ বোঝায়, তাই না? পরিমাণ বোঝায় যে কতটা রয়েছে। তাহলে এখানে কোন ওয়ার্ডটা পরিমাণ বোঝাচ্ছে বলো দেখি?
কোন ওয়ার্ডটা আমাদের পরিমাণ বোঝাচ্ছে? লিটল ওয়ার্ডটা, তাই না? লিটল ওয়ার্ডটা আমাদের পরিমাণ বোঝাচ্ছে, কতটা দুধ রয়েছে না অল্প। তাহলে কোনটা হবে? লিটল হবে, দেখো একদম ঠিক। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। শি হ্যাজ এনাফ টাইম টু ফিনিশ দ্য টাস্ক। কাজটা শেষ করার জন্য তার কাছে যথেষ্ট সময় রয়েছে। কোনটা হবে বলো এখানে? এখানে আমাদের নাউন কোনটা বলো তো? আনকাউন্টেবল নাউন কোনটা? টাইমটা, তাই না? টাইমটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে সময়টা কতটা রয়েছে আমি যদি প্রশ্ন করি, কি উত্তর আসবে? যথেষ্ট, তাই না? তাহলে কোনটা হবে? এনাফ। এনাফ টাইম রয়েছে, তাহলে এনাফটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আই ড্র্যাঙ্ক সাম ওয়াটার আফটার দ্য গেম। খেলাটা শেষ হওয়ার পর আমি কিছুটা জল খেলাম। এখানে কোনটা হবে বলো? ড্র্যাঙ্ক হবে, ড্র্যাঙ্ক মানে খেয়েছিলাম, নাকি সাম হবে, সাম মানে কিছুটা? বলো কোনটা হবে? উত্তর দেওয়ার চেষ্টা করো নিজেরা। কোনটা হবে বলো? সামটা, তাই না? আমি কিছুটা জল খেয়েছিলাম, তাহলে কতটা জল খেয়েছিলাম যদি প্রশ্ন করি, উত্তর আসবে সাম। তাহলে সামটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নেক্সট দেখি। গিভ মি লিটল সুগার ইন দ্য টি। মানে চায়ে আমাকে অল্প চিনি দাও। অল্প চিনি দাও, কোনটা হবে বলো? লিটলটা হবে না সুগার হবে? সুগার মানে কি? চিনি। আর লিটল মানে কি? অল্প। সুগারটা কি বলো আমাদের? সুগারটা হচ্ছে আমাদের একটা আনকাউন্টেবল নাউন, তাই না? তাহলে কতটা চিনি দেবে যদি আমি প্রশ্ন করি, কি উত্তর আসবে? অল্প। তাহলে কোনটা হবে? লিটলটা। ভেরি গুড। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। শি গেভ মি সাম গুড অ্যাডভাইস। সে আমাকে কিছু ভালো উপদেশ দিয়েছিল। এখানে ভেবে দেখো কোনটা আমাদের আনকাউন্টেবল নাউন, আর সেটার পরিমাণটা কে বোঝাচ্ছে? ভাবো একটু, উত্তর দেওয়ার চেষ্টা করো। শি গেভ মি সাম গুড অ্যাডভাইস, সে আমাকে কিছু ভালো উপদেশ দিয়েছিল। কোনটা হবে বলো? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ভালো উপদেশটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, তাই না? ভালো উপদেশটা আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে কতটা ভালো উপদেশ দিয়েছিল? না কিছুটা। কিছু ভালো উপদেশ সে আমাকে দিয়েছিল, তাহলে কোনটা হবে? সাম। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখি। দেয়ার ইজ নো রাইস লেফট ইন দ্য বোল। বাটিতে একটুও ভাত নেই। তাহলে কতটা ভাত নেই? না একটুও নেই। তাহলে কোনটা হবে বলো? রাইস হবে না নো হবে? কোনটা হবে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি? বলার চেষ্টা করো দেখি। নোটা হবে, তাই না? একটুও নেই, তাহলে পরিমাণটা বোঝাচ্ছে নোটা দিয়ে। সেই জন্য নোটা আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। হি এট দ্য হোল কেক। সে পুরো কেকটা খেয়ে নিয়েছিল। এরকম আমরা একটা এক্সাম্পলে করলাম, এটা আমি বলবো না, এটা তোমরা বলো কোনটা হবে? হোলটা হবে না এইটটা হবে? বলো। হি এট দ্য হোল কেক। বলো কি হবে? কি হবে? হোলটা হবে, তাই না? মানে সম্পূর্ণটা, তাহলে পরিমাণটা বোঝাচ্ছে এটা দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দেয়ার ইজ প্লেন্টি অফ ফুড ইন দ্য ফ্রিজ। মানে ফ্রিজে অনেক খাবার রয়েছে। কোনটা হবে বলো? এরকমও আমরা একটা এক্সাম্পল করলাম একটু আগেই, তাই না? বলো কোনটা হবে চট করে? ফ্রিজ হবে না প্লেন্টি হবে? বলো। প্লেন্টি মানে কি? অনেকটা। ফুডটা আমাদের আনকাউন্টেবল নাউন, তাই না? গোনা যায় না। তাহলে কতটা খাবার রয়েছে? না অনেকটা। প্লেন্টি, প্লেন্টি মানে অনেকটা। তাহলে পরিমাণটা আমরা কি দিয়ে বুঝতে পারছি? কোন ওয়ার্ডটা দিয়ে? প্লেন্টি ওয়ার্ডটা দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানেই তো পরিমাণ, তাই না? কোয়ান্টিটি মানেই কিন্তু পরিমাণ। সেই জন্যে যেগুলো দিয়ে পরিমাণ বোঝায় সেগুলোই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আনকাউন্টেবল নাউনের পরিমাণ বোঝায় যেটা। শ্রেয়া হ্যাজ গ্রেট স্ট্রেংথ। শ্রেয়ার গায়ে অনেক জোর আছে। শ্রেয়ার অনেক শক্তি আছে। তাহলে শক্তিটা কি আমাদের? শক্তি গোনা যায়? যায় না। তাহলে শক্তিটা কি আমাদের? আনকাউন্টেবল নাউন। তাহলে কতটা শক্তি আছে আমি যদি প্রশ্ন করি, কি উত্তর আসবে? অনেকটা, তাই না? তাহলে কোনটা হবে বলো? স্ট্রেংথ হবে না গ্রেট হবে? কি মনে হয়? গ্রেট হবে, তাই না? একদম ঠিক। ভেরি গুড।
নেক্সট কোয়েশ্চেন দেখি। উই ডোন্ট হ্যাভ মাচ টাইম লেফট বিফোর দ্য ট্রেন অ্যারাইভস। ট্রেন আসার আগে আমাদের কাছে কিন্তু খুব বেশি সময় নেই। তাহলে সময়টা কি আমাদের? সময়টা আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে কতটা সময় নেই না খুব বেশি সময় নেই? তাহলে কোনটা হবে এখানে? কোনটা হবে? মাছ মানে কি? খুব বেশি, খুব বেশি সময় নেই। তাহলে কোনটা হবে? মাছ হবে না অ্যারাইভস হবে? বলো, ঝট করে বলো দেখি কোনটা হবে। কোনটা হবে? মাছ হবে, তাই না? কারণ পরিমাণটা বোঝাচ্ছে মাছ ওয়ার্ড দিয়ে। একদম ঠিক। দেখো 10টার মধ্যে কিন্তু 10টাই আমরা একদম ঠিক উত্তর দিয়েছি। এবার আনসার্স গুলো দেখে নি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনের আনসারও তোমরা একদম ঠিক দিয়েছো, সেকেন্ডের আনসারও ঠিক, থার্ডের আনসারটাও ঠিক, ফোর্থেরটাও ঠিক, ফিফথেরটাও ঠিক, 6, 7, 8, 9, 10। তাহলে 10টার মধ্যে 10টাই কিন্তু তোমরা একদম ঠিক উত্তর দিয়েছো। ওকে, ভেরি গুড। তাহলে আশা করি তোমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা মোটামুটি বুঝতে পেরেছো। এইবার আমরা কি করব বলো তো? আমরা প্রতিদিন ক্লাস শেষ হওয়ার আগে কি করি? ডিকটেশন করি। আমি তোমাদের 5টা ওয়ার্ড বলবো, সেগুলো তোমাদের কিন্তু শুনে শুনে লিখতে হবে। ওকে? আর এই সমস্ত ওয়ার্ডগুলোই কিন্তু আজকের ক্লাসে আমরা দেখেছি, তাই খুব শক্ত কিন্তু হবে না, একটু চেষ্টা করলেই পারবে। তাহলে সবার প্রথমে খাতার উপরে নিজেদের নাম, রোল নাম্বার আর গ্রেডটা লিখে ফেলো ঝট করে। নাম, রোল নাম্বার আর গ্রেড লিখে নাও। তোমাদের যার যেটা রোল নাম্বার সেটা লিখবে, যার যেটা নাম সেটা লিখবে, আর গ্রেড তোমাদের ক্লাস 7, তাই না? যদি আলাদা সেকশন থাকে তাহলে সেকশনটাও লিখবে। ছট করে লিখে নাও। তারপর আমি 5টা ওয়ার্ড বলবো, সেগুলো শুনে শুনে তোমরা লিখবে খাতায় 1, 2, 3, 4, 5 করে। হয়েছে লেখা? তাহলে শুরু করি ডিকটেশন। দেখি নাম্বার 1-এ কি আছে। নাম্বার 1 দাও, দিয়ে কি লিখবে? enough, নাম্বার 1 দিয়ে লেখো এনাফ। নাম্বার 1 দিয়ে লেখো এনাফ। নাম্বার 1 দিয়ে লেখো এনাফ। হয়েছে লেখা? এবার নাম্বার 2 দাও। patience, নাম্বার 2 দিয়ে লেখো পেশেন্স। পেশেন্স। নাম্বার 2 দিয়ে লিখবে পেশেন্স। পেশেন্স। হয়েছে লেখা? এবার নাম্বার 3 দেখি। question, কোয়েশ্চেন। নাম্বার 3-তে রয়েছে কোয়েশ্চেন। নাম্বার 3-তে লেখো কোয়েশ্চেন। কোয়েশ্চেন লিখেছো? এবার নাম্বার 4। courage, নাম্বার 4-এ লেখো কারেজ। 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 নাম্বার 4 দিয়ে কি লিখবে? কারেজ। লেখো কারেজ ঝট করে। হয়েছে লেখা? এবার নাম্বার 5। fridge, ফ্রিজ। নাম্বার 5-এ লেখো ফ্রিজ। ফ্রিজ। সরি, নাম্বার 5-এ লেখো ফ্রিজ। ফ্রিজ। হয়েছে লেখা? এবার চলো একদম প্রথম থেকে আমরা মিলিয়ে নিই। দেখি নাম্বার 1-এ কি ছিল। দেখো সব ঠিক করে লিখতে পেরেছো কিনা। নাম্বার 1-এ ছিল enough, এনাফ। নাম্বার 1-এ ছিল হচ্ছে এনাফ। লিখেছো এনাফ? তারপর নাম্বার 2। patience, নাম্বার 2-এ ছিল পেশেন্স। হয়েছে লেখা? পেশেন্স লেখা হয়েছে তো? দেখি নাম্বার 3-তে কি ছিল? question, কোয়েশ্চেন। নাম্বার 3-তে ছিল হচ্ছে কোয়েশ্চেন। ওকে। নাম্বার 4 courage, কারেজ। নাম্বার 4-এ ছিল কারেজ। লিখেছো কারেজ সবাই? এবার নাম্বার 5 অ্যান্ড লাস্ট fridge, ফ্রিজ। একদম লাস্টে ছিল হচ্ছে ফ্রিজ। নাম্বার 5-এ ফ্রিজ লেখা হয়েছে। হয়েছে তো? এইবার তোমাদের যে টিচার রয়েছেন ওনাকে বলবে এই পেজটার ছবি তুলে আমাদের বিদ্যাশক্তির গ্রুপে পাঠিয়ে দিতে। ওকে? তাহলে আমরা কিন্তু এগুলো চেক করতে পারবো। তাহলে আশা করি তোমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা মোটামুটি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো কনফিউশন, কোনো ডাউট, কোনো প্রবলেম কিছু থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবে, আমরা সেগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে? থ্যাংক ইউ এত মন দিয়ে আজকে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে।
জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।